নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই দেখো আমি আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে, কারণ অনেক বড় ভিডিও দিলে কেউ দেখতে চায় না, তার কারণে এখন থেকে ছোট ছোটই ভিডিও ছাড়বো। এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর যেহেতু শনিবার তার কারণে নিরামিষ রান্না হবে। এখানে আমি সয়াবিন আর আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি। আমি এবার একটুখানি টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এর ভিতরে মশলাটা আমি বেটে নিয়েছি, জিরে, আদা আর লঙ্কা। এবার ভালো করে একটু কষিয়ে নেব, আর এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি এটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। আর বন্ধুরা, যেহেতু নিরামিষ তার কারণে এখানে দেখো এই যে সয়াবিন রান্না হবে, আর এদিকে পাকা টমেটোর চচ্চড়ি করব, আর ছেলের জন্য ডালিয়া করব। কারণ নিরামিষের দিন ছেলে খেতে গেলে খুব ঝামেলা করে, তার কারণে। চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি পরপর রান্নাটা করব। আর এখানে দেখো সয়াবিনটাও হয়ে গেছে। আমি এবার এর ভিতরে সামান্য গরম মশলা দিয়ে আমি লাবিয়ে নেব। এরপর আমি রান্নাটা করব ছেলের জন্য ডালিয়া। আর এই ডালিয়াটা আমি একদম সবজি দিয়ে, সমস্ত রকম সবজি দিয়েই রান্না করব, বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই উপকারী। এখানে দেখো ডালিয়া নিয়েছি 1 কাপ, একদম সামান্য অল্প পরিমাণে নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি মটর ডাল, আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর কি বলতো, যেহেতু আজ নিরামিষ তার কারণে মুসুরির ডালটা দিইনি। এখানে দেখো একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে জিরে ফোড়ন। আমি এবার ডালিয়াটা করে নেব। চলো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এখানে সমস্ত সবজি দিয়ে আমি ভেজে নিয়েছি। আর দেখো সবজিগুলো খুবই পুষ্টিকর, এগুলো বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই ভালো। এখানে গাজর আছে, বিন আছে, মটরশুঁটি আছে, আর আলু আছে। এই দেখো এখানে আমি ডালগুলো দিয়ে ভেজে নিয়েছি, আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আদা আর একটু গোলমরিচ। এবার আমি এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালিয়াটা একটুখানি কষিয়ে নিয়ে আমি এবার এর ভিতরে জলটা দিয়ে দেবো। আর এখানে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আমি এরপরে দিয়ে দেবো জল। আর বন্ধুরা এরপর জলের পরিমাণটা, খাবারটা একটু বেশি দিতে হবে, কারণ জলটা টেনে নেয়, তার কারণে। আর আমি এটা তো প্রেসারে করব। চলো এখানে এই যে জলটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা প্রেসারে বসিয়ে দেবো। চলো তাহলে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এরই ফাঁকে একটা বেগুনও পুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বাবিনের খাবারটাও রেডি হয়ে গেছে প্রেসারে, তোমাদেরকে দেখাই। এই দেখো মানে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর কালার এসেছে। আর এই দেখো বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই ভালো। আর এখন বাবিন ঘুম থেকে উঠে পড়েছে, আর অলরেডি 2টো বেজে গেছে, এখন বাবিনকে খাওয়াবো। এখানে দেখো বাবিনের জন্য খাবারটা তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই।